আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আলোচনা করব Realme 15T ফোনটা নিয়ে। এই ফোনটা ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 6400 এর মতো প্রসেসর, IP68 এবং IP69 এর মতো রেটিংও তারা এখানে ব্যবহার করছে। সাথে দেওয়া হয়েছে 7000 mAh একটা বিগ ব্যাটারি এবং এইটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 60 ওয়াট একটা ফাস্ট চার্জার। এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস বর্তমানে 32,999 টাকা, অর্থাৎ 33,000 টাকা। তো এই ফোনটা 33,000 টাকার ভিতর কেমন হবে এবং এটা পারফরমেন্স কেমন হতে পারে, এই ফোনটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য খারাপ হবে, এই সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন ভিডিও শুরু করা যায়। এই ফোনটার ডিজাইনটা দেখতে শুনতে বেশ সুন্দর, ডিজাইনটা যে কারো ভালো লাগবে দেখলে, এবং বিশেষ করে এটা যদি আপনি ব্যাক সাইডটা দেখেন, ডিজাইনটা ক্যামেরা মডিউলটা সেটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা একটা আইফোনের সাথে কপি করা হয়েছে। এটা কিন্তু ক্যামেরা মডিউলটা হুবহু আইফোনের মতো করা হয়েছে এবং এটা কিন্তু একটা প্লাস্টিক বিল্ডের ফোন। তো আসলে 33,000 টাকার ভিতরে এই ফোনটা প্লাস্টিকে, মানে ফ্রেমটা সব প্লাস্টিক ব্যবহার করছে, এটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। কারণ 33,000 টাকার ফোনে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম ফ্রেম অবশ্যই আশা করতে পারি। তো এই জায়গায় কিন্তু আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে। এবং এটা কিন্তু একটা কমপ্যাক্ট ফোন, কারণ হলো যারা ছোটোখাটো ফোন পছন্দ করেন, হাতে ধরে মানে খুব সহজেই ব্যবহার করবেন এক হাত দিয়ে, তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েসের ফোন হবে এটা। আর এইটাতে কিন্তু তারা ব্যবহার করছে 7.8 mm থিকনেস ব্যবহার করছে এবং এটা ওয়েট ব্যবহার করছে 181 গ্রামের মতো। ওয়েট ব্যালেন্স বেশ ভালো এবং হাতে ধরে কিন্তু বেশ প্রিমিয়াম ফিল পাবেন আপনি এই ফোনটা। এবং এই ফোনটাতে কিন্তু তারা ব্যবহার করছে IP68 এবং IP69 এর মতো রেটিং তারা ব্যবহার করছে, অর্থাৎ আপনি ধুলাবালি থেকে এবং পানি থেকে অনায়াসে সেভে রাখতে পারবেন বা পানিতে আপনি চুবাইতেও পারবেন। তবে আমি সাজেস্ট করবো বেশিক্ষণ না চুবানোই ভালো, কারণ নষ্ট হলে কিন্তু আপনারটাই নষ্ট হবে। এই ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.57 ইঞ্চির একটা অ্যামোলেড 120 হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং এখানে তারা কিন্তু 2160 PWM ডিমিংও তারা ব্যবহার করছে। তো ডিসপ্লে কালার কোয়ালিটি খুবই ভালো হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং এটা স্মুথ একটা ডিসপ্লে হবে। এটা যেহেতু 1 বিলিয়ন কালারে সাপোর্ট করে ডিসপ্লে, তো কালার কোয়ালিটি কোনো রকম ঘাটতি হবে না। এবং এটা পিপিআই ডায়মেনসিটি ব্যবহার করা হয়েছে 400-র উপরে, 401 পিপিআই ডায়মেনসিটি। তো যেহেতু পিপিআই ডায়মেনসিটি প্রায় 400-র উপরেই, তো আপনার কিন্তু এখানে পিকচারের কালার কোয়ালিটি কোনো রকমের ঘাটতিতে পড়বেন না। তবে এটাতে কিন্তু তারা ব্যবহার করছে 1400 নিটস HBM ব্রাইটনেস এবং 4000 নিটস স্প্রেক ব্রাইটনেস, অর্থাৎ বুঝতেই পারতেছেন আপনি ইনডোর বা আউটডোর বা ডাইরেক্ট সানলাইটেও যদি চান, তারপরে আপনি কিন্তু কোনো রকমের সমস্যা ফেস করবেন না। তো ডিসপ্লেটা ওভারঅল সেই লেভেলে একটা পারফরমেন্স করবে এবং ভালো একটা ডিসপ্লে এটা নিঃসন্দেহেই বলা যায়। এখন কথা বলা যাক হার্ডওয়্যার নিয়ে। দেখুন, একটা ফোনের যত র্যামই ব্যবহার করুক, যত ভালো ক্যামেরাই ব্যবহার করুক না কেন, যদি আপনার হার্ডওয়্যার পারফরমেন্স ভালো না হয় তাহলে আপনি কোনোভাবে এটাকে ভালো পারফরমেন্স আশা করতে পারবেন না। তো এই ফোনটাতে তারা সফটওয়্যার ব্যবহার করছে Android 15 এবং এখানে তারা মেজর Android আপডেট দিবে 3 বছরের। সাথে এখানে কিন্তু Realme UI 6 ব্যবহার করছে। তো Realme এর সফটওয়্যার এক্সপেরিমেন্ট ভালো, এটা নিঃসন্দেহে বলে যে একদম নিটিন একটা সফটওয়্যার এক্সপেরিমেন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তো সফটওয়্যার নিয়ে আসলে বলার কোনো কিছু নেই। এই ফোনটা প্রসেসর ব্যবহার করেছে MediaTek Dimensity 6400 ন্যানোমিটার একটা প্রসেসর। তাই এই প্রসেসরটা নিয়ে আসলে সচরাচর মার্কেটে ফোন দেখা যায় না। আমার মনে হয় যে কয়েকটা ফোন মনে হয় আছে এবং এটা সহ হয়তো বা হালকা কিছু ফোন হবে। তো এই প্রসেসরটাতে কিন্তু তারা CPU কোর হলো অক্টা কোর এবং এখানে তারা পারফরমেন্স কোর ব্যবহার করছে দুইটা, 2.5 GHz Cortex A76 এবং বাকি 6টা কোর ব্যবহার করছে তারা 2.0 GHz Cortex A55। এই প্রসেসরটা থেকে আপনি কেমন পারফরমেন্স আশা করতে পারেন? মনে করেন যে আপনি হালকা পাতলা গেমিং করবেন আর টুকটাক হাবিজাবি কাজ করবেন, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এই সমস্ত অ্যাপসগুলো চালাবেন, কে হালকা পাতলা মনে করেন যে গেমিং করবেন, তাহলে আপনার জন্য ঠিকঠাক। তবে আপনি যদি ভারী কাজ বাজ করতে চান বা আপনাকে মনে করেন যে অনেকগুলো অ্যাপস নিয়ে কাজ করতে হবে একসাথে, সাথে এটাকে ভারী গেমিং করতে হবে, তাহলে এই ফোনটা আপনার জন্য অবশ্যই না। আর এটা কিন্তু একটা 5G প্রসেসর। তো 5G প্রসেসর হইলেও আসলে এই ফোনটা যেহেতু 33,000 টাকা পাম, আমার মনে হয় কি যে 33,000 টাকার ভিতরে আরও বেটার প্রসেসর, যেমন 7300 প্রসেসরগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। এই প্রসেসরটা কিন্তু এটার চাইতে অনেক বেটার একটা পারফরমেন্স করবে। তো এই জিনিসটা আমার কাছে একটু কম মনে হয়েছে বাজেট অনুযায়ী। এবং এই ফোনটা আপনার পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে, 8GB এবং 12GB র্যাম এবং সাথে 128GB এবং 256GB স্টোরেজে। এখন আসি ক্যামেরা সেকশন নিয়ে। এখানে মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ব্যবহার করেছে। এই ফোনটা ক্যামেরা মডিউলটা দেখতে আইফোনের মতো লাগে। এটা দেখে আপনি যতটুকু খুশি হবেন, তার চাইতে বেশি মন খারাপ হবে আপনার, আপনি যখন দেখবেন যে একটা 33,000 টাকা ফোনের ভিতর একটা ডেপথ সেন্সর লাগায় রাখছে, অথচ আলট্রা ওয়াইড ক্যামেরা দেয়নি, যে জিনিসটা খুব কাজের। তো আমার মনে হয় কি যে এখানে ডেপথ সেন্সর, তারপর ম্যাক্রো শুটার এইগুলা না ব্যবহার করে কিন্তু একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা অনেক দরকার। কারণ হইলো দেখেন, এর চাইতে কম দামি ফোনের ভিতরে
ভিতরে কিন্তু আলট্রা ওয়াইড তারা ব্যবহার করতেছে, অনেক ফোনই ব্যবহার করতেছে। তো আলট্রা ওয়াইড ক্যামেরাটা খুবই কাজের, এই 2025 সালে এসে খুবই কাজে দেয়। তো তার সাথে এটাতে মেন সেন্সর যে ব্যবহার করছে, এটা দিয়ে আপনি ছবির কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই তুলতে পারবেন এবং কালার কোয়ালিটি বেশ ন্যাচারালি রাখার চেষ্টা করে, এবং এটা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 60 fps পর্যন্ত। এবং এটাতে যে সেলফি ক্যামেরাটা ব্যবহার করছে, এটা কিন্তু ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের, এবং এটা দিয়েও মোটামুটি ভালো রকমের সেলফি আপনারা তুলতে পারবেন, এবং এটা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত। তো ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো, সেন্সরগুলো যেগুলো কাজের সেন্সর ব্যবহার করছে এগুলো ভালো পারফরমেন্স করবে, তবে অবশ্যই এই ফোনটাতে আলট্রা ওয়াইড ক্যামেরা মিস করব। এখন আসি সর্বশেষ ব্যাটারি সেকশন নিয়ে। দেখুন, তারা ক্যামেরাতে হয়তো আলট্রা ওয়াইড ক্যামেরা দেয়নি, এখানে একটু কিপটামি করছে, বডি ফ্রেমটা অ্যালুমিনিয়ামে দেয়নি, এখানেও একটু কিপটামি করছে। তবে ভাই ব্যাটারি সেকশনে কিন্তু একদমই কিপটামি করেনি। এখানে তারা 7000 mAh একটা ব্যাটারি ব্যবহার করছে, এবং যেটা হলো সিলিকন কার্বন ব্যাটারি, এবং এখানে তারা চার্জ করার জন্য দিচ্ছে 60 ওয়াটে একটা ফাস্ট চার্জার, অর্থাৎ 60 ওয়াটে একটা ফাস্ট চার্জার দিচ্ছে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে বলার কোনো কিছু নেই, যেখানে 5000 দিয়ে একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, তো এটা যেহেতু 7000 ব্যাটারি ব্যাকআপ করছে, 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এবং আপনি যদি ভারী ইউজ করেন, সারাদিন খুবই চাপাচাপি করেন ফোন, তাহলে হয়তো আপনার কাছে 6 হইতে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যেতে পারে। তো এই ফোনটা যেই বাজেটে লঞ্চ করা হয়েছে, এই বাজেটের ভিতরে আমার কাছে বেশ কিছু দিক খারাপ লাগছে এই ফোনটার। যেমন এটাতে বডি ফ্রেমটা প্লাস্টিক ব্যবহার করছে, অবশ্যই যেহেতু 33,000 টাকা, এটা অ্যালুমিনিয়াম ব্যবহার করা দরকার ছিল। সাথে এটাতে যে প্রসেসরটা ব্যবহার করছে, এই প্রসেসরটা পারফরমেন্স আর আপনি G100 এর যে প্রসেসরটা আছে সেটা পারফরমেন্স কিন্তু আহামরি কোনো আপনি চেঞ্জ পাবেন না, মোটামুটি সিমিলার পারফরমেন্স করবে। তো অবশ্যই এখানে 7300 প্রসেসরটা ব্যবহার করতে পারতো, যেহেতু ফোনটার দাম 33,000 টাকা। সাথে এটাতে কিন্তু আলট্রা ওয়াইড ক্যামেরা দেয়নি, ডেপথ সেন্সর ব্যবহার করে রাখছে শুধু একটা। তো এখানে অবশ্যই ডেপথ সেন্সরের বাদে আলট্রা ওয়াইড ক্যামেরাটা মিস করব। এই জিনিসগুলো কিন্তু আমার কাছে একটু কমতি মনে হয়েছে এই ফোনটাতে। আর এই ফোনটা বাকি বাদগুলো আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে, তবে তারপরও এই ফোনটা 33,000 টাকা দিয়ে নেওয়াটা আসলে আমার কাছে মনে হয় যে একটু বেশি হচ্ছে ফোনটার প্রাইসটা। এই ফোনটা যদি 30-এর নিচে আসে, তাহলে যা যা পারফরমেন্স করতেছে ওই হিসাবে ঠিক হবে।